প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারের পাশাপাশি ঢাকা সিলেট রুটে রেল লাইন ডাবল করারও পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর সিলেটের চান্দি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সিটি কর্পোরেশন আয়োজিত সুধীর সমাবেশে তিনি এই কথা বলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের কান্দিগাঁওয়ে বাসিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সমস্যা সমাধান করাই হলো বর্তমান সরকারের লক্ষ্য। সবাই মিলে কাজ করলে প্রত্যাশিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে সহকর্মী শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফর করছেন তারেক রহমান। সিলেট পৌঁছেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন। সিলেট সিটি কর্পোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতিবৃষ্টিতে যেন জলাবদ্ধতা তৈরি না হয় এবং শুষ্ক মৌসুমে যাতে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্যই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করবো, অবশ্যই আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মানুষ যাতে সেবা পায়, কিন্তু একই সাথে পাশাপাশি যদি আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য কতগুলো উদ্যোগ নেন, যেমন প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সিলেট রুটে রেল লাইন ডাবল করারও পরিকল্পনা করা হচ্ছে। শুধু রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না, একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এইটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডাবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। স্বাস্থ্য খাতে সরকারি পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরা এরকম একটি পরিকল্পনা গ্রহণ করছি এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া, শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দেব গ্রামের মানুষের উপরে বেশি। তারেক রহমান বলেন, কর্মসংস্থান বাড়াতে বন্ধ কলকারখানা চালু এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে, যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং একই সাথে আমরা চেষ্টা করছি দেশে এবং বিদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি যেটাই হোক, তারা যাতে বিনিয়োগ করেন এবং বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলোতে তাদেরকে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে, যাতে তারা বিনিয়োগ করেন, কর্মসংস্থানের সুযোগ হয়। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বলেন, পরিশ্রম করলে দেশ গড়া সম্ভব।
দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমরা আমাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাল্লাহ একদিন। অনুষ্ঠানে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের কাজ হলো দেশ গড়ার। খুরশেদ আলম, বিটিভি নিউজ।